এখন আমাদের শিক্ষা জীবন উন্নত করার জন্য যা যা করা লাগে সেটা শিক্ষার্থী হিসেবে আমরা করবো। এখানে আসার আজকের মূল আন্দোলনের প্রতিপাদ্য বিষয় আসলে কি? এখানে মূল আন্দোলনের প্রতিপাদ্য বিষয় হলো অধ্যাদেশ জারি করা, অর্থাৎ বিগত দিনে আমাদের যে সংবাদ সম্মেলন হয়েছিল এর মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এক দফা ঘোষণা হয়ে গেছে। এর মাধ্যমে এটার মানে মূল দাবি হলো আমাদের অধ্যাদেশ আদায়ের জন্য যে এক দফা, মানে আমাদের একটাই দাবি, সেটা হলো অধ্যাদেশ জারি করা। এই মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো অধ্যাদেশ। আপনাদের এই অধ্যাদেশ জারি করলে ইন্টারমিডিয়েটের যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, তারা চাচ্ছেন এই বিশ্ববিদ্যালয় হোক বা এই অধ্যাদেশ জারি হোক, কারণ তাতে করে তাদের পড়াশোনায় ব্যাঘাত করবে বা তারা ঐতিহ্যবাহী যে কলেজগুলো রয়েছে সেইগুলো নষ্ট হবে বলে তারা মনে করছে। এই ব্যাপারে কি মনে করছেন? দেখুন, তাদেরকে নানা পক্ষ বিপক্ষ এরা হলো ভুল বোঝানোর চেষ্টা করছে। আসলে আমরা যে খসড়া প্রকাশ করেছি সেই খসড়াতে এটা উল্লেখ আছে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে তাদের ঢাকা কলেজ, নজরুলনেসা কলেজ, কবি নজরুল বাংলা কলেজ, তারপর সোহরাওয়ার্দী, এই সকল কলেজের ইন্টারমিডিয়েট মানে এইচএসসি তাদের পরিচয় চলবে। এর মাধ্যমে এটা বোঝায় না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কারণে ইন্টারমিডিয়েটে ব্যাঘাত ঘটবে। তারা তাদের স্বতঃস্ফূর্ত পরিচয় নিয়ে তারা তাদের পড়াশোনা কার্যক্রম বা তাদের বিভিন্ন কার্যক্রম তারা চালাতে পারে। এর মানে তাদের ইন্টারমিডিয়েট কার্যক্রম ব্যাঘাত করবে এরকম কোনো মানে কি বলে অভিমত আমাদের কখনোই ছিল না, এখনো নেই। এই বিশ্ববিদ্যালয় হলে সেখানে তো আপনাদের যারা বর্তমান শিক্ষকরা রয়েছেন তাদের অনেকটা সমস্যা হতে পারে এবং এতে করে তাদের সাথে আপনাদের মনস্তাত্ত্বিক ঝামেলা বাড়ছে কিনা বা বিরোধিতা বাড়ছে কিনা? এখন এটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন বিভিন্ন মাধ্যম দিয়ে যে হ্যাঁ তাদের সাথে আমাদের হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো আমাদের শিক্ষা জীবন। এখন আমাদের শিক্ষা জীবন উন্নত করার জন্য যা যা করা লাগে সেটা শিক্ষার্থী হিসেবে আমরা করবো। এখন আমি মনে করি আমাদের শিক্ষকদের উচিত আমাদের সহযোগিতা করা, কারণ আমরা এতটা তাদের কাছে পড়াশোনা করেছি, নীতি নৈতিকতা শিখেছি। আমরা চাই তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সাহায্য করুক। এখানে বেশিরভাগ শিক্ষকরাই হয়তো আমাদের মানে বিরোধিতা করছে, কিন্তু অনেক শিক্ষকরাই হয়তো আমাদের শিক্ষাপদের উন্নতি যাচ্ছে বা আমাদের শিক্ষায় মানে আমরা আরো উন্নতি লাভ করতে পারি সেটা যাচ্ছে। সুতরাং শিক্ষকরা আমাদের প্রতিপক্ষ না, হয়তো তারা আমাদের নিজেদের স্বার্থ দেখছে, হয়তো তারা শিক্ষার্থীদের স্বার্থ তারা সেভাবে মূল্যায়ন করছে না, কিন্তু একটা রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত শিক্ষার উন্নতি করা। শিক্ষার উন্নতির জন্য সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় একটা অবশ্য, এর জন্য আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে, ভবিষ্যতে যে শিক্ষকরা আসবে তারাও উপকৃত হবে। কখনো মনে হয় কিনা যে শিক্ষকরাই আপনাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পথে বাধা? আসলে আমি ব্যক্তিগত মতামত দিতে চাচ্ছি না, কারণ দেখা যায় যে শিক্ষকরা আমাদের গুরুজন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক ভালো কিছুই শিখেছি, যেটা বলা যায় নীতি নৈতিকতা শিক্ষা জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমি তাদেরকে আমার প্রতিপক্ষ বানাতে চাচ্ছি না, আমরা চাই যে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। আজকের মধ্যে যদি অধ্যাদেশ ঘোষণা করা না হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? সেক্ষেত্রে আমাদের লাগাতার কর্মসূচি আমরা ঘোষণা করেছি এক দফার মাধ্যমে। এর মাধ্যমে এটাই আমরা বলেছি যে এক দফা যতদিন না পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো। এখানে প্রতিদিনই আন্দোলন, প্রতিদিনই আমাদের কর্মসূচি। সর্বশেষ আপনার নাম, পরিচয় এবং বিশ্ববিদ্যালয়।